হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে দুপুরবেলা 1:30 বাজে। আর আমি এই যে রেডি হলাম, স্নান টান করে রেডি হয়েছি। এই নতুন কুর্তিটা আজকে বললাম, এই যে তোমরা সবাই আমাকে কালকের ভিডিওতে সবাই বার্থডে উইশ করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে। কালকে তো তোমাদের বলেইছিলাম যে মা ডেকেছে দুপুরবেলা খাওয়ার জন্য, তো সেটাই স্নান টান করে সমস্ত সকাল থেকে কাজকর্ম করে স্নান টান করে রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল। আরও মিস্ত্রি দাদারা কাজ করছে বাড়িতে, আজকে 5 জন মিস্ত্রি কাজ করছে বাড়িতে। তো দুবার চা দেওয়া, তারপরে জল টল দেওয়ার সময় লাগে না। তো যাই হোক, শ্যাম্পু করে স্নান করলাম। কালকে তো আমাকে দেখেছিলে কি করেছিল, ওই ফোম দিয়ে আমার মাথা পুরো ভরিয়ে দিয়েছিল। তো শ্যাম্পু করে স্নান করে এই ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি একদম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো, বাবাই ওই বাড়িতে আছে, বাবাইও স্নান করে রেডি হয়ে গেছে। এখন আমরা যাব মার বাড়িতে। তো চলো দেখতে থাকো। এখন আমি এই বাড়িতে এসেছিলাম রেডি হতে, ড্রেসটা এখানে ছিল। তো এখন ওই বাড়িতে যাব, বাবাইকে নেবো। জুতো টুতো ওই বাড়িতে আছে, জুতোগুলো পরবো। ব্যাগ নিয়েছি, ব্যাগটা নিয়ে যাব। তো চলো দেখতে থাকো। আমরা এই যে এই বাড়িতে চলে এসেছি। তোমাদের দাদাভাই আমাদের নামিয়ে দিয়ে গেল, আমাকে আর বাবাকে নামিয়ে দিয়ে এখন গেল ওই বাড়িতে। আবার মিস্ত্রি দাদাদের টাকা দেবে, তো এখন একটু পরেই কাজ শেষ হয়ে যাবে। তাই তো মা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সব গোছালো, জন্মদিনের প্রিপারেশান। এটা হচ্ছে জন্মদিনের প্রিপারেশান হচ্ছে। হ্যাঁ, এই ওই জ্বালাও, তারপরে ফ্যান মোড়ে। বাবা এখন গরমের তো আসলাম, ফ্যানও বাইরের ফ্যানটা চালা, জ্বালাও, অত দূর তোমার খাওয়া যাবে না। আমার কুর্তিটা কেমন লাগছে বলো? ওড়নাটা না নিলেই হতো, ফালতু 100 টাকা দিয়ে ওড়নাটা নিলাম। ওড়নাটা ছাড়া দামটা আরো কম ছিল। জলটা পড়ে যাবে। এগুলো একটু গুছাই রাখ, আমি ভাত ভাত দিই। দেখি পাওয়া দেখি একটুখানি আমার সাথে বাবাই ফ্রি, তাই তো বাবাই? এ বাবাই টেস্ট লেগে গেছে, টেস্ট। আর এখন এটা ভালো লাগছে, তাই তো? এখন খেতে হবে না, ভাত খেয়ে নে তারপরে খাবি। আর নাই খেতে পারবি না। চলো, মা কি কি রান্না করেছে আজকে দেখাই। লাইট জ্বলবে না, লাইটের বেলা তো এই যে দেখো রান্না বান্না আজকের। ভাত, সাদা ভাত, তার সাথে একটা ডিম সেদ্ধ আছে বাবাইয়ের জন্য। বাবাই মাছ খায় না, তো তাই আমি মাছ রান্না করতে বলেছি। তো এখানে কাতলা মাছের ঝোল, এটা চিচিঙ্গা ভাজা, এখানে 5 রকম ভাজা আছে, উচ্ছে ভাজা, পটল ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, আর একটা কি আলু ভাজা। এইগুলো আলু ভাজা। আর এখানে হচ্ছে মুগের ডাল, চাটনি, আর হচ্ছে পায়েস। পায়েসটা দেখেই লোভ লাগছে, এত সুন্দর কালার হয়ে, মানে দেখতে হয়েছে ঘন আঠালো, দারুণ লাগছে। আর হচ্ছে স্যালাড। তো চলো খাওয়া দাওয়া করবো। হ্যাঁ আসছি। ওমা এটা ঢেকে রাখো খাবারটা। তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো মা এদিকে সব খাবার দাবার বেড়ে রেডি করে নিয়েছে, এখন খেতে বসবো। তো এই যে আমাদের আজকের খাবার দাবার, আমার বার্থডে লাঞ্চ বলতে পারো। অনেক কিছু করেছে মা। এখানে পাতা বাটা আছে। ও মা, পাতা বাটাটা কি কচুর পাতা না হচ্ছে ঘ্যাটকোল?
কি পাতা বাটা জানি না, মনে হয় ঘাটকোল পাতা বাটা হতে পারে। এই পাতা বাটাটা আমি দেখাইনি আগে। তো চিচিঙ্গা ভাজা এগুলো তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট, আমারও ভালো লাগে এইসব, এই সমস্ত কিছুই ভালো লাগে। তো এই যে মাংস রান্না করতে বারণ করেছিলাম, কারণ রাত্রেবেলা আবার আমাদের প্রোগ্রাম রয়েছে, ওই জন্য খাওয়া দাওয়ার। তো চলো আমরা খেতে বসবো এখানে সবাই। এটাই কি সব ফেরত দেয় না? হ্যাঁ অল্প করে দাও, খেতে পারবে না। ওর আমি খাই, অল্পই খাই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধেবেলা 7টা বাজে। আমি তো খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল, বাড়ি গিয়ে ঘুমিয়েছিল। আর আমি এখানে ঘুমিয়ে পড়েছি, আর এখন এই ঘুমের থেকে উঠলাম, চোখ মুখ খুলে গেছে দেখতে পাচ্ছ। আর এখনই বেরোবো আমরা, আমাদের একটু সন্ধেবেলার প্রোগ্রাম আছে সবাই মিলে। আমার শ্বশুরবাড়ির কয়েকজন আছে, আর আমরা যেই বাড়িতে থাকি ওই বাড়ির দিদিভাই আছে। মাকেও বললাম যেতে আমাদের সাথে, মা বলছে না আমরা যাবো না, যখন মা যেতে চাচ্ছে না। তো হ্যাঁ, মার শরীর খারাপ, মা বলছে রান্নাঘরের থেকে বল মার শরীর খারাপ, তাই যাবে না। তো মা এখন চা বানাচ্ছে, চা খেয়েই বেরোবো আমরা। আর আমি না নাইটি পরেই চলে যাব, কারণ বাড়িতে গিয়ে রেডি হতে হবে। আমার এখান থেকে বাড়ি অবধি যেতে 5 থেকে 7 মিনিট লাগে। তো ভেতর দিয়ে চলে যাব, কেউ দেখবে না, দেখলেও কিছু করার নেই। নাইটি পরে ওড়নাটা গায়ে দিয়েই চলে যাব। এখন আর ইচ্ছে করছে না একটা চুড়িদার পরি, আবার ওই বাড়িতে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আবার সেজে গুজে বেরোতে হবে। ওই জন্য এই নাইটি, নতুন এই নাইটিটা পরেছিলাম, তোমাদের তো দেখাইনি আমি। এটা আজকেই নতুন ভাঙলাম, ভেঙে পড়লাম। আজকে সবই নতুন। সকালবেলা যেটা পরেছি এই চুড়িদারটা পরলাম না, এটা নতুন ছিল। এই লাল নাইটিটা এটাও নতুন। এখন যেটা গিয়ে পরে বেরোবো সেটাও নতুন, সেটা তো কালকের ব্লগে তোমরা দেখেছো সেটাই। তো যাই হোক, চলো মা চা করে আনুক, চা খেয়েই বেরোবো। তোমাদের দাদাভাই ফোন করেছিল, ও নিতে আসবে, বললো চা খেয়ে তাহলে ফোন করো, আসছি নিতে। ও একবেলা ছুটি নিয়েছে, এইবেলা আর কোনো কাজ নেই ওর, দিনেরবেলা যা কাজ করে নিয়েছে, এবেলা ছুটি। তো চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো পুরো ব্লগটা। তো গাইজ আমরা এখন এই বাড়িতে চলে এসেছি, আর আমি ড্রেসটা পরে নিয়েছি, কিন্তু কোনো কিছু রেডি হইনি, মানে সাজগোজ কিছুই করিনি, মুখে দেখতে পাচ্ছ। বাবাই ওদিকে রেডি হচ্ছে। তো চলো আমি রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে, ঠিক আছে? দেখতে থাকো। তো গাইজ এই যে আমি ফাইনালি রেডি, আর বাবাইও রেডি হয়ে বুট হয়ে শুয়ে রয়েছে ওখানে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও আসছে। মাকে আমার এখনও নাকে নাকে কথা হচ্ছে, আমার মাকে নিয়ে আসবে ওই বাড়ি থেকে, আর শাশুড়ি মা রেডি হচ্ছে আমাদের বাড়িতে। যা দেওর ওদেরও বলেছিলাম, কিন্তু যায়ের মনে হয় শরীর খারাপ, তাই ওরা যাবে না। আর এই বাড়ির দিদিভাইরা যাবে, ওরাও রেডি হচ্ছে, সবাইকে বলে দিয়েছি রেডি হতে। তো 8:30টায় বেরোবো এরকম কথা ছিল, 8:20 বেজে 8:25 বাজে এখন দেখি সবাইকে ফোন করে জিজ্ঞেস করব সবাই রেডি হয়েছে কিনা। রেডি হয়ে গেলেই বেরিয়ে পড়বো। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে ড্রেসটা পরেছি আজকে, দেখি ফুলটা বাবাইকে বলবো ওখানে দেখিয়ে দিতে। ও ওড়নাটা নিয়ে বাকি আছে, ওড়নাটা নেব, দাঁড়া ওড়নাটা নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে ওড়নাটা নিয়ে আমি রেডি হয়ে গেলাম, একদম ফুল রেডি। আমি শুধু জুতোটা পরবো, মানে বেরোনোর সময় জুতো পরবো, পরে বেরোবো। তো চলো বেরোই, দেখি ওদের সবার হয়েছে কিনা। আর এই কানেরটাই ভাবছিলাম ম্যাচ হবে কি হবে না, তো পরে দেখছি বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। অতটা বোঝা যাচ্ছে না যে এটা সিলভার কালার, আর এই কাজ করা এই জায়গাগুলো গোল্ডেন কালার, সেটা অতটা খুব একটা বোঝা যাচ্ছে না। তো চলো বেরোই আমরা। আর খাটের অবস্থাটা দেখবে, দেখো এখন এখানে সাজা গোজা করেছি, তো খাটের অবস্থা কি হয়ে রয়েছে। বাবাই কিন্তু এতক্ষণ আমার সাথে কথা বলছিল, এখন যেই দেখেছে ক্যামেরা অন করেছি ভুট হয়ে শুয়ে রয়েছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে আবার। এই তো আমি দেখিয়ে দিতে পারবো এখানে ফুল লুকটা, পারবো না? দেখানো যাবে না, আচ্ছা পরে দেখাচ্ছি। এই যে একটুখানি দেখাতে পারলাম, আমার ক্যামেরা এই এখানটায় না লাইট নেই, ওই জন্য বোঝা যাচ্ছে কিনা জানি না, ফ্ল্যাশ অন করলে আরও দেখা যাবে না। এইভাবেই দেখো, পরে তোমাদের দাদাভাই আসলে ক্যামেরা ধরে দিতে বলবো।
তো এই যে বন্ধুরা আমরা সবাই মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো মা তো আসবে না বলছিল, তাও জোর জবরদস্তি ধরে নিয়ে আসার মতন আর কি এনেছি। তো আমরা এই যে সবাই মিলে বসলাম এখন। এমন জায়গায় বসেছি ফটো কপি করে আমি এখান থেকে নাও নাও খাওয়া শুরু করো। ওরা কখন আসবে খাওয়া শুরু করো। তখন ফাঁকা ছিল না, আমরা এখন এই যে একটু গল্পগুজব করছি। প্রথমে একটু স্টার্টার্স অর্ডার করেছিলাম, সেটাই খাওয়া দাওয়া করলাম সবাই। আর এখন খাবার অর্ডার দেওয়া হয়েছে। আবার তোমাদের দাদাভাই কেক আনতে গেছিলো, কেক নিয়ে এসছে। তো এখন আর একজন আসা বাকি রয়েছে, সেই দাদাভাই আসলে তারপরে কেক কাটা হবে। বাবার জন্মদিন আজকে, বার্থডে বয় একটা ফটো তুলে আমার এত জন্মদিন তো স্প্রে আনতে ভুলে গেছি। না, স্প্রে আনবি না। স্প্রে আনিনি তো। Happy birthday to you. Happy birthday to you. It's my birthday to you. হ্যাপি বার্থডে টু রেশমা। জোরে বলতে হবে, নাহলে শোনা যাবে না। তিনজন করে বস, আমরা আর দিদি বস। তো বন্ধুরা আমাদের কেক কাটিং হলো আর সারপ্রাইজ গিফট দিল তোমাদের দাদাভাই। তোমরা তো দেখলেই, আমি তো একেবারেই জানতাম না, আমি তো একদম শকড হয়ে গেছি গিফটটা পেয়ে। আমি ভাবতেই পারিনি যে এরকম কিছু হবে। এবার তো বলেছিল না কোনো কিছু হবে না, এমনি বাড়ি টাড়ি করছি, খরচা আছে। আর আমিও সেইভাবে কোনো কিছুই বায়না করিনি। তো সারপ্রাইজ গিফটটা পেয়ে আমি মানে কি বলবো, আনন্দে আত্মহারা হতবাক হয়ে গেছি। কি বলবো, বলার ভাষা পাচ্ছিলাম না। মানে আমি কী রিয়াকশান দেবো আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না। দেখলেই তো তোমরা। তো এখন এই যে খাবার চলে এসছে আমাদের, তো খেতে বসে গেছি আমরা সবাই মিলে। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাড়ির দিকে যাব। আর আজকে খুব এনজয় করলাম, খুব আনন্দ করে কাটিয়েছি দিন। আমরা তো সব হাত দিয়ে খাই, চামচ লাগে না। আমরা হচ্ছি বাঙালি, তো বাঙালি। একটু খাওয়ার একটু খাও। আমি চিলি চিকেন খাই না, ও নিলে
তো এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর পুরো রেস্টুরেন্টটা ফাঁকা হয়ে গেছে। রাত 11টা বাজে, আমরা এতটাই লেট করে দিয়েছি, এখন আমাদের বের করে তারপরে রেস্টুরেন্ট বন্ধ হবে, জানো তো। হ্যাঁ, তো যাই হোক, এখন বাইরে যাব, বাইরে থেকে আইসক্রিম কিনবো সবার জন্য, তারপরে সোজা বাড়ি যাব। তো চলো দেখতে থাকো। তো গাইস, এই যে আমরা বাড়ি চলে এসেছি আর এখন কটা বাজে, 11:30 বেজে গেছে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই যে গিফটটা তোমার দাদাভাই দিয়েছে, যেটা আমাকে ব্যাক ক্যামেরায় তো দেখিয়েছি তোমাদের, তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর পুরো ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।